গুড মর্নিং। বৃষ্টি ভেজা সকালে শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের। আবার আজকে লক্ষ্মীবারও বটে, আজকে হলো বৃহস্পতিবার। তো সকালটা বেশ খানিকক্ষণ হলো শুরু হয়েছে, এখন বাজছে 9:52, কিন্তু আমার বরমশাইয়ের সকাল হলো এই কিছুক্ষণ আগে। জাস্ট চা খেয়ে ব্রেকফাস্ট, একটু চাল ভাজা নিয়ে বসলো। কারণ বলো? দোকান বন্ধ বলে। দোকান বন্ধ, তো সেই মারা গেছে তার জন্য, সেই জন্য উনি বাড়িতে আছেন। তো একটু বেলা করেই উঠবেন বলেছিলেন, যাই হোক মিটে গেছে। আমি উঠে পড়েছি, কারণ রাতুলের আজকে খুব সকালে স্যার আসার কথা ছিল, কিন্তু আসেননি। তো রাতুল বললো থাক, আর আমি শোবো না। আমরা 5:30টার মধ্যে উঠে গেছি। তারপরে আবারও আমি শুয়েছি, কারণ এই একমাত্র মানুষ হয়তো আমি না, আমার মতো হয়তো অনেকেই আছে পৃথিবীতে। আমি কি একরকম এইরকম হই নাকি, যে ঘুম থেকে ওঠার পরেও আবার ঘুমাতে পারি? তাই না বলো? সকালে ঘুম থেকে ওঠার পরে ছেলেকে গরম জল, কফি এসব বানিয়ে দিয়ে ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে আবার এসে শুয়ে ঘুমিয়ে গেছি। বন্দনার ডাকে ঘুম ভেঙেছে। বন্দনা অন্যদিন আবার দেরি করে আসে, আজকে আবার তাড়াতাড়ি এসছে। তো যাই হোক, সকালটা এইভাবেই শুরু হলো। আর আমার ছেলে এই যে পড়ছে, ওর এত শীত করছে, ফুল হাতা জামা গায়ে দিয়েছে। আর বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, চারিদিকে অনাসৃষ্টি হয়ে গেল। এক নাগারে কোনো জিনিসই ভালো লাগে না, তাই না? সেই ভালো জিনিসটার প্রতিও মানুষের বিতৃষ্ণা এসে যায়। তো যাই হোক, যতক্ষণ বাড়িতে আছে মানে এর থেকে ফোনে ব্যস্ত মানুষ আর কেউ নেই। প্রয়োজনে ফোন অবশ্যই। বাড়িতেই আজকে মানে ব্যবসার জায়গাটা বাড়িতে উঠে আসবে। দিন শেষে জানি না কতটা মাথা ঠিক রাখতে পারবো, তাই তো? যাই হোক, পরে আসছি। রান্না বান্না হেসেলে চলে গেছি, একটা পদ নামিয়ে ফেলেছি। কি রান্না করেছি সেটা তোমাদের দেখাবো। আর আজকেও আমাদের বেরোনোর প্ল্যান ছিল বরমশাইয়ের সাথে। রাতুলের সেদিনের প্যান্টগুলো সব লম্বায় ছোট হয়েছে, তাই আবারও এক সাইজ লম্বায় বড় আনতে হবে। তো সেই জন্য যাওয়ার কথা ছিল, কিন্তু এই বৃষ্টি বাদলার দিনে আমারও মন চাইছে না। তুমি খাও, খাচ্ছি, তুমিও খাও না। তো সেই জন্য ও বললো থাক, আর যাবো না। আর আমারও মন চাইছে না, তাই বাড়িতেই একটু রান্না বান্না করলাম। খিচুড়ি খাওয়ার প্ল্যান ওনার ছিল, কিন্তু ঘরে মুগ ডাল নেই। কবে থেকে বলছি ঘরে মুগ ডাল নেই, সেই ডালটার অভাবে আমি খিচুড়ি করতে পারলাম না। আর খিচুড়ি হলে আমার একটু লাবড়া জাতীয় তরকারি, একটু পুঁই শাক, মানে শাক জাতীয় ছ্যাঁচড়া টাইপের তরকারি আমার ভীষণ ভালো লাগে, কিন্তু কোনো কিছুই ঘরে নেই। কিন্তু বৃষ্টির দিনে পছন্দসই একটা জিনিস ঘরে আছে, সেই খাবারটাই বানাচ্ছি। এই সিজনে প্রথম খাওয়া শুরু করলাম আর কি। আমার এসেলে আগের দিন এনেছে, সেদিন ভিডিও বানাইনি, সেদিনও খেয়েছি। আজকেও সেই রান্না হবে। চলো রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কেমন? এখন একটু জলখাবারটা খাই, একটু আম কাটবো গো। একটু আম খাই না, দুটো আম খাই সবাই মিলে। তোমার কোনো সময় ছুটি নিতে ইচ্ছে করে না? না বাপরে, বাড়িতে থাকলেও ছটপট ছটপট করেই যায় সব সময় একবারে। আচ্ছা যাও, আমিও আমার কাজ সারি। কত স্ত্রী যে জমেছে, আজ করব কাল করবো। আর এই যে শ্রীকৃষ্ণও মনে হয় এত বাসি নিজে বাজার নিয়ে যা ওর ফোনে বাজে। এটা কি রান্না করছো গো? মনটা খুশি করার জন্য তোমার খিচুড়ি বাদেও আর একটা জিনিস এসে যাচ্ছে, হচ্ছে, কারণ বাইরে টুকটাক বৃষ্টির আওয়াজ হয়েই চলেছে। এর মধ্যে নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। আজকে অবশ্য সর্ষেটা আমি ছেঁকে দিইনি, একসাথেই বেটে নিলাম, তাড়াতাড়ি হবেও। ভালো লাগে না যেদিন তোমার ছুটি থাকে বাইরে। এটা কি আলুর টক? আর ওইদিকে একটা মোচা, এটা মোচা। এর মধ্যে সবটুকু দিয়ে দিয়েছি। সবটুকু বলতে ইলিশ মাছ রান্না করা খুবই ইজি, খুব তাড়াতাড়ি হয়েও যায়। দিয়ে দিলাম নুন, এবারে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ঝাল হবে হয়তো, যেহেতু অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তাও অল্প একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তাতে কালারটা আরো মধুময় হয়ে যাবে চারিদিক। নীল নীল না, লাল, হলুদ,
সবুজ হবে না, ওই নীল লাল হলুদ সবুজ মেলা বসেছে যে একটা কথা আছে না, সেটারই প্রতিটি। হ্যাঁ সবুজ আছে, এই যে কাঁচা লঙ্কা সবুজ হলুদ, আর এর মধ্যে যখনই আর একটা জিনিস পড়বে তখনই এর রংটা রূপটা আরো ফুটে উঠবে। অনেকটা পরিমাণে সর্ষের তেল এটা এখন দিলাম, এবারে ফুটে উঠছে, মাছটা দিয়ে দেব। তারপরে অবশ্য নামাবার আগে আর 2 কলা সর্ষের তেল ছড়িয়ে আবার ঢাকা দিয়ে অফ করে দেব। বলেছিলাম না রূপটা খুলে উঠবে এই তেলটা দেওয়ার কারণে। যেহেতু একটু ফুট ধরেছে, এবারে দিয়ে দেবো এই যে বর্ষার রানী ইলিশ। এবারে আমি এটা ঢেকে দেব, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব, রান্না হতে থাক। ছেলের এখন ওষুধ চললো। 3টেই দিয়েছো তো? আমাদের লাঞ্চ রেডি হয়ে গেল, ঘড়ির কাঁটা এখন ঠিক 1:45 ঘরে। আর আমরা আজকে তাড়াতাড়ি খাবার খেয়ে নিচ্ছি, কারণ জল খাবার সেভাবে খাইনি তো, তার জন্য। আমরা সেভাবে খাইনি, চাল ভাজা খেয়েছি। চাল ভাজা খেয়েছি, সেভাবে পেট ভরে খাবারটা খাইনি। আমার ভীষণ খিদে পেয়েছে, আর আজকে মন পছন্দ খাবার তো মোচা আর এই যে ইলিশ মাছের ফাইনাল লুক দেখো। এটা মাস্ট, এই আলুর টক আর এই ইলিশ ভাপা, বাপ্পার চাই। ইলিশ মাছের এই ভাপা দিয়ে আলুর টক খুব পছন্দ। কাঁচা লঙ্কা নেবে? ওটা কাঁচা লঙ্কা কি দিয়ে খাবি? ইলিশ মাছ ঝাল হয়েছে। নে বাবা খাওয়া শুরু কর। বিকেল বেলার ব্রেকফাস্ট নয় তো কি বলছি, আরে ঘুমের ঘোরে বলতেই পারি। বল না বিকেল বেলা কি বলবো? স্ন্যাক্স। স্ন্যাক্স মানে তো ভাজা। কি বল? হ্যাঁ আম খাও। এই বাবা ফজলিটা আগে না খেয়ে এইসবগুলো খাচ্ছ কেন? ফজলিটা আজ মিষ্টি হবে, আমায় একটা দাও, তুমি একটা খাও। দেখো তো রেডি হয়ে গেছে পড়তে যাওয়ার জন্য। কি গো বাবা, চশমা কোথায়? কি মিষ্টি দেখো, ও ঠিকই বলে গেছিল। একটু খেয়ে দেখ, দারুণ মিষ্টি। ওই আমটা খাওয়ার আগে এইটা খেলে ভালো করতিস। ফজলিটা সত্যি মিষ্টি। কি গো বলো, প্রথমে মুখে দিতে হবে এটা। ফজলি আম্রপালি। বিছানায় খেয়ে হবে না, আর তোর বাবা পড়বে বলে ব্যস্ত। পাখাটা চালা। তোমার জলের বোতলটা নিয়ে চলে এসছি। কি ব্যাপার, তোরা দুজনে এত গান করছিস কেন? দুজনেই গান করতে ব্যস্ত বাবা। দেখো তো ওই তক্তায় রাখলাম, আকাশ ছেড়ে গেল, পরিষ্কার হাওয়া বহিতেছে। বাবা কি ব্যাপার, এত গান করলে তো এমনি বৃষ্টি আসবে আবার। হ্যাঁ আকাশ ক্লিয়ার মনে হচ্ছে। কি করছে এরা? 4:30 বাজছে। হ্যাঁ রে, পড়তে যাবি না? একবার দাঁড়াবে তো এখানে, হেলমেটটা আমায় দেবে। এরা তুল, ফোনটা কোথায় নিলি?
ব্যাগের সব চেনগুলো আটকানো নেই, দেখ। জল কই, জল কই? ওই তো ফাঁক হয়ে আছে চেনটা, আমি না দেখেই বললাম। বর্ষাকালের ছাতা কোনো সময় হাতছাড়া করবে না, ছাতা না নিয়ে পড়তে চলে যাচ্ছে। আবার কি এক জায়গায় হলে বাবা আবার নিয়ে আসতে একরকম হতো, আসতে হাতে যেন লাগে না। রাতুল, তাড়াহুড়ো করতে যাবি না। হ্যাঁ এসো। চলো, শুভ বিকেল বন্ধুরা। আমি এবার যাই নিজের কাজ শুরু করি। নিজের কাজ মানে এই মুহূর্তে রাতে রান্না বান্না একটু এগিয়ে রাখি। 4:30 বাজছে, আধ ঘন্টার মধ্যে জোগাড়টা করে ফেলবো। কি রান্না হবে সেটুকু আমার জানা, এবারে তার জোগাড়টা করি। অর্ধেক জোগাড় হয়ে গেছে, মানে মটর সিদ্ধ হয়ে গেছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। কোথায় গেল নারকোলটা? নারকোল, এটা এখন তুলবো। আমার মুড়ি খেতে মন যাচ্ছে, তবে ভাবলাম ওরা মুড়ি খাবে, তবু একটু লুচি করে দিলে আর একটু ভালোই খাবে। দেখ, ছেলে বাড়িতে থাকলে এতক্ষণ বলেই যেত, মা হলো, হলেই আমাকে টেস্টিং দেবে। ঘুগনি রেডি। কেন কাজ করছিলাম, একবার আমার মনে হলো কে এ বাবা, তার মানে সেই তুমি তখন থেকে দাঁড়িয়ে আছো? কিরম বুদ্ধি, আমি সাড়া দিয়েছি? আমি তো ভাবছি বাথরুমে আছো। আমি কি সাড়া দিয়েছি? বাথরুমে থাকলেও তো আমি বলবো আমি বাথরুমে আছি। তাহলে তুমি দ্বিতীয়বার নক করলে না? ভগবান, আমি তো কাজ করেই যাচ্ছি রান্নাঘরে। আমি এখন উঁকি মেরে দেখলাম যে কেউ ডাকলো, মনে হলো। মানে মানুষের এত বুদ্ধি নিয়ে ঘুম হয় তোমার? তাহলে আমার উচিত ছিল যে আরে না খুলে না সাড়া দিয়ে বসে থাকা, দেখি কি করে। পেঁয়াজ লেবু কেটে রেডি করে রাখলাম। এবারে চলো রান্নাঘরের অবস্থাটা দেখাই। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে গুছি করে নিচ্ছি। এটা এখন করব না, এইটুকু আগে করি, কারণ এখন একটা ঢেকুর দিলাম, ঢেকুরটা ঠিক সুবিধার না। তো গুছিটা করে নিয়ে লুচিটা ভাজতে শুরু করি, কারণ ছেলের আমার বড্ড খিদে পাবে জানো তো। সব লুচিগুলো আমি বেলে নিয়েছি, মানে যেটুকু গুছি করেছি, পরে আবার লাগলে বেলে নেব। এখানেও রয়েছে। চলো এবার ঝটপট করে নিই, ভেজে নিই। এখন থাক, এটা পরে বেলা হয়েছে, নাহলে আবার গায়ে গায়ে লেগে যাওয়ার ভয়। আটার লুচিতে না এটা একটু বেশি হয়, তবে একটু ময়ান বেশি দিলে সেটা আর হয় না। এক থালা রেখে গেলাম, আবারও ভাজা হচ্ছে। চলে এসেছি। আবারও বৃষ্টি শুরু হয়েছে গো। বৃষ্টি হচ্ছে না, তুই রেনকোট ছাড়া চলে এলি? এ বাবা, তার কত আগে থেকে আমি দেখছি। এ বাবা, ভিজেছিস তো, এবার ঠান্ডা লাগবে না গো ছেলেটার? সেটা ঠিক, কিন্তু আগে থেকেই তো, তাহলে ওইদিকে বৃষ্টি হয়নি। চলো এসে মুছবে, এসো।
বেশি টক হয়ে গেলে ভালো লাগবে? খাওয়া দাওয়া বসে গেছে, এবারে চলো খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ একদম। রাতুল, তোকে চশমাটা কিন্তু মুখে বেশ মানিয়েছে, সিরিয়াসলি। হ্যাঁ কি বললো? ও আচ্ছা, তাহলে টুম্পার বকবক আজকের মতো এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। সবাই একটু বলে দাও গুড নাইট। বৃষ্টির দিনে বাইরে বৃষ্টি পড়ছে, লুচি ঘুগনি, থ্যাংক ইউ বলো একটা আমাকে সবাই। আমাকে সময় নেই বলার। টাটা, 10টা 10। এখনো ঘুমাবো না, প্রচুর দেরি। এটা কার? সেটা ভেবে দেখ কার। আমারই তো মনে হচ্ছে, যা আনলো সবই তো আমারই। তোর আর আমার একটা এইটা নিয়েছি, দুজনেই ইউজ করব। আর একটা সাদা মতো যেটা বললাম দুজনেই ইউজ করব। এত পারফিউম কেন নিয়েছো? পারফিউম আমার ভালো লাগে সবসময়, পারফিউম দিলে আমার ভালো। পারফিউমটা প্রয়োজনের জিনিস। পারফিউমটা সেটা না, পারফিউমটা নেওয়া হয়েছে, বাকি জিনিসগুলো দেখাবো নে। ওইভাবে না, এই ঢাকাটা শোক, ঢাকাটা শুকলে পাবি কেমন স্মেলটা। এইটা বাবার, ঠিক আছে নিবি, রাখ রাখ, যেটা যার খাপ সেটা তাতে রাখ। কিন্তু আর একটা কোথায় রে? আর একটা ব্ল্যাক কালারের ছিল যে, এই তো এটার মানে ওইটা, ওইগুলোই ভাবছি। কতগুলো পারফিউম। এই রাতুল দাঁড়া।